আকাশের বুকে রাজত্ব করা একটা বড় শিকারী পাখি যে এক ঝাপটায় যে কোনো বড় শিকারকে তুলে নিয়ে যায়। সেখানে হঠাৎ করে উঁচু পাহাড়ের চূড়ায় বসে নিজের শরীরকে নিজে ক্ষতবিক্ষত করে। কেন নিজের ঠোঁট নিজে পাথরে আঘাত করে করে ভেঙে রক্তে ভাসিয়ে দেয়? কারণ জীবনের একটা সময় এসে এই পাখির সামনে মাত্র দুটো পথ খোলা থাকে। হয় তাকে না খেতে পেয়ে ধুকে ধুকে মরতে হবে, না হলে সহ্য করতে হবে মরণ যন্ত্রণার মতো কষ্ট। একটা বাজ পাখি চাইলে 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু জীবনের ঠিক মাঝখানে অর্থাৎ 40 বছর বয়সে পৌঁছানোর পর তার জীবনে নেমে আসে এক চরম অন্ধকার। তার পায়ের যে ধারালো নখগুলো দিয়ে সে শিকার ধরতো, সেগুলো বয়সের ভারে এত ভারী হয়ে যায় যে সে কোনো ইঁদুর আর সাপকে শক্ত করে ধরতে পারে না। তার যে ধারালো ঠোঁট ছিল সেটাও সামনের দিকে বেঁকে সোজা বুকের সাথে লেগে যায়। খাবার খাওয়া তো দূরের কথা, তার পক্ষে নিজের মুখটা খোলাই তার জন্য কঠিন হয়ে পড়ে। আর তার ডানাগুলো এত ভারী আর মোটা হয়ে যায় যে সে আর আগের মতো আকাশে ডানা মেলে উঠতে পারে না। এই অবস্থায় একটা সাধারণ পাখি হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু বাজ পাখি তো আকাশের রাজা, সে এত সহজে মরতে রাজি নয়। সে বেঁচে থাকার জন্য এমন একটা রাস্তা বেছে নেয় যা শুনলে আপনার নিজের গায়ের লোম খাড়া হয়ে যাবে। সে শুরু করে 150 দিনের এক ভয়ঙ্কর লড়াই। সে উড়ে চলে যায় তার লোকাল জায়গা থেকে অনেক দূরে, অনেক উঁচুতে একটা পাহাড়ের মাথায়, অর্থাৎ যেখানে কেউ তাকে বিরক্ত করতে পারবে না। সেখানে গিয়ে সে পাথরের গায়ে নিজের ঠোঁটটা দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে, যতক্ষণ না তার ঠোঁটটা গোড়া থেকে ভেঙে পড়ছে। সে অনবরত আঘাত করতেই থাকে। একবার ভাবুন, নিজের ঠোঁটটা পাথরে থেতলে দেওয়া কতটা কষ্টকর। চারপাশ রক্তে ভেসে যায়, কিন্তু বাজ পাখি এক চুলো নড়ে না সেখান থেকে। এরপর শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা। প্রায় 3 মাস অর্থাৎ 90 দিন সে ওই ভাঙা মুখ নিয়ে প্রচন্ড খিদে আর অসহ্য ব্যথা সহ্য করে পাহাড়ের কোণে বসে থাকে। তারপর আস্তে আস্তে যখন তার নতুন আর ধারালো ঠোঁট গজিয়ে ওঠে, তখন শুরু হয় তার জীবনের দ্বিতীয় পর্বের কষ্ট। এরপর সে তার সেই নতুন ধারালো ঠোঁট দিয়ে নিজের পায়ের নখগুলোকে টেনে হিঁচড়ে উপড়ে ফেলে। নখ ওঠানো শেষ হলে সে তার গায়ের ভারী ডানাগুলোকে চামড়া থেকে টেনে হিঁচড়ে উপড়ে ফেলে আলাদা করে দেয়। প্রতিটি ডানা টেনে তোলার সময় শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, কিন্তু বাজ পাখি একটু থামে না। সে সব কষ্ট মুখ বুজে সহ্য করে যায়। এইভাবে আরো প্রায় 80 দিন কেটে যায়। মোট 5 মাস অর্থাৎ 150 দিনের এই নরক কষ্ট সহ্য করার পর বাজ পাখির শরীরে গজায় একদম নতুন নখ, নতুন ধারালো ঠোঁট আর সুন্দর ডানা। সে যেন আবার একটা নতুন জন্ম পায়। এরপর সে আবার আগের মতো শক্তি নিয়ে আকাশে ডানা মেলে উড়ে। আর এই 5 মাসের কষ্টের বিনিময়ে সে তার জীবনের আরো 30টা বছর বোনাস পেয়ে যায়। আমাদের মানুষের জীবনটাও ঠিক এই বাজ পাখির মতোই। মাঝে মধ্যে জীবনে বড় কিছু করতে গেলে কিংবা নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে আমাদের ভেতরের অলসতা, পুরনো খারাপ অভ্যাস আর অতীতের কষ্টগুলোকে এভাবে বুক থেকে টেনে হিঁচড়ে উপড়ে ফেলে দিতে হয়। জীবনে লড়াই না করলে আর কষ্ট সহ্য করতে না জানলে কখনোই নতুন করে সুন্দর একটা জীবন গড়ে তোলা যায় না। ধন্যবাদ।